আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা নাবায়ের তাফসীর করব। পরকালীন জীবনের ভয়াবহ দৃশ্য এখানে উঠে এসেছে। আমাদের সবারই উচিত নিজেদের জীবনে সঠিকভাবে আমল করে পরকালীন জীবনকে সুন্দর করা। অবশ্যই সূরার শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলের উন্নতি অগ্রগতি আপনাদের পছন্দের উপর নির্ভর করছে এবং আমরা সবাই একই সাথে দিনের রাস্তায় কাজ করছি বিধায় আপনার আমার সবার কর্ম প্রচেষ্টা অবশ্যই সদকা জারিয়া হিসেবে থেকে যাবে ইনশাআল্লাহ। এজন্য সবাই আমরা লাইক করব, শেয়ার করব। আজকে আমাদের আলোচনার বিষয় সূরা আন-নাবা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسجرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه
ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله المولانا العظيم। এ পর্যায়ে আমরা তাফহিমুল কুরআন থেকে সূরাটির অনুবাদ পাঠ করছি। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? সেই বড় খবরটা সম্পর্কে কি, যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা বিদ্রূপ করে ফিরছে? কখনো না, নিশ্চয়ই এরা জানতে পারবে। হ্যাঁ, কখনোই না, শীঘ্রই এরা জানতে পারবে। এ কথা কি সত্য নয়? আমি জমিনকে বিছানা বানিয়েছি, পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি পেরেকের মতো। তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আবরণ, এবং দিনকে জীবিকা আহরণের সময়। তোমাদের উপর 7টি মজবুত আকাশ স্থাপন করেছি এবং একটি অতি উজ্জ্বল ও উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি। আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা, যাতে তার সাহায্যে উৎপন্ন করতে পারি শস্য, শাক, সবজি ও নিবিড় বাগান। নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, তোমরা দলে দলে বের হয়ে আসবে। আকাশ খুলে দেয়া হবে, ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে। আর পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে। আসলে জাহান্নাম একটি ফাঁদ, বিদ্রোহীদের আবাস। সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে। সেখানে তারা কোনো রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদই পাবে না, গরম পানি ও ক্ষত ঝরা ছাড়া। তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল। তারা কোনো হিসাব নিকাশের আশা করত না। আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, অথচ প্রত্যেকটি জিনিস আমি গুণে গুণে লিখে রেখেছিলাম। এখন মজা বুঝো, আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোনো জিনিসে আর কিছুই বাড়াবো না। অবশ্যই মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। বাগবাগিচা, আঙ্গুর, নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে, সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে, যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক, যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না। যেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না। সে দিনটি নিশ্চিতভাবেই আসবে। এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক। যে আযাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম। যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুটি হাত আগেই পাঠিয়ে দিয়েছে, এবং কাফের বলে উঠবে, হায় আমি যদি মাটি হতাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে সূরার প্রত্যেকটা আয়াতের শব্দ বিশ্লেষণ, তারকিব, তাহকিক এবং আলোচনা করব, তাফসীর করব।
সবার প্রথমে আলোচনা হলো এটার নামকরণ নাবা। নাবা মানে হলো খবর, সংবাদ, এবং এটা বড় একটা সংবাদকে কেন্দ্র করে এই নামকরণ করা হয়েছে। এবং এই সূরার নামটা এর দ্বিতীয় আয়াতে রয়েছে আনিন নাবাইল আযীম, সেই বড় খবর সম্পর্কে, এইটার থেকে এর নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল হলো এটা আরবের মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে, কারণ আলোচনা পুরোটাই রয়েছে হাসর এবং আখিরাত কেন্দ্রিক আলোচনা। এবং আরবের মুশরিকরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের অস্তিত্বকে স্বীকার করত, তার ক্ষমতাকে তারা স্বীকার করত, কিন্তু তারা পরকালের জীবন সম্পর্কে ছিল সম্পূর্ণ অনভিজ্ঞ এবং অবিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের মাধ্যমে তাদেরকে তাওহীদের দাওয়াত করলেন, আখিরাতের দাওয়াত করলেন। তো তারা এই আখিরাত সম্পর্কে নানান আজে বাজে মন্তব্য করত, একজন আরেকজনকে জিজ্ঞাসা করত যে এটা কি হয় নাকি, এটা কি হবে নাকি, আমরা আবার মরে যাব, পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার আমাদেরকে উত্থিত করা হবে, এটা আবার কেমন কথা। যাই হোক, তো এই সূরায় পুরোটাই আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনি। প্রথম আয়াত, আম্মা ইয়াতাসাআলুন, আন এবং মা এই দুটি শব্দের যুক্ত রূপ হলো আম্মা। আন মা মানে কোন বিষয় সম্পর্কে, কোন বিষয় থেকে। ইয়াতাসাআলুন, সাআলা ইয়াসআলু প্রশ্ন করা, আর ইয়াতাসাআলুন মানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। বাবে ইয়াতাকাবালু, তাকাবালা ইয়াতাকাবালু, বাবে তাফাউল থেকে আসছে। আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয়ে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করছে। আনিন নাবাইল আযীম, সেই বড় সংবাদ, বড় খবরটা সম্পর্কে। কি বড় খবরটা? কি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী যার বিষয়, হুম তারা, ফীহি মুখতালিফুন তারা নানান দল নানান কথাবার্তা বলতেছে, ইখতিলাফ করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে খবরের বিষয়ে তারা নানান গ্রুপে ইখতিলাফ করতেছে, ঠাট্টা বিদ্রূপ করতেছে। কাল্লা সায়ালামুন, কখনোই নয়, তারা অতি শীঘ্রই এটা জেনে যেতে পারবে, জানবে। অতি শীঘ্র বলতে কবে জানবে? অবশ্যই দুনিয়ার থেকে তারা তিরোধানের পরে পরকালীন জীবন শুরু হলে জানবে। তো দুনিয়ার জীবন অতি সামান্য সময়, এই কারণে এটা বলা হচ্ছে সায়ালামুন, অতি শীঘ্রই তারা জানতে পারবে। পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত কত সময় অতিবাহিত হয়েছে, তার তুলনায় ভবিষ্যতে অত সময় নেই বলেই আমরা জানতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাত পৃথিবীতে পাঠিয়েছেন কিয়ামতের একেবারে দ্বার প্রান্তে অবস্থায়। আসমান জমিনের সবাই খুব সতর্ক অবস্থায় আছে যে সর্বশেষ নবী, সর্বশেষ রসুল পৃথিবীতে আগমন করেছেন, এখন যে কোনো সময় কিয়ামত শুরু হবে। তাই এই কাফের মুশরিকরা জানতে পারবে অতি শীঘ্রই। সুম্মা, আবারও বলা হচ্ছে কাল্লা সায়ালামুন, না না, তোমরা যা বলছো এসব ঠিক নয়। সায়ালামুন, তাড়াতাড়ি তারা জানতে পারবে, অর্থাৎ আরবের মুশরিকরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আলাম নাজাল, আলাম মানে প্রশ্নবোধক, লাম মানে নয়, নাজাল সৃষ্টি করেছি আমরা, এখানে আমি অর্থেই ব্যবহৃত হবে। আলাম নাজালিল আরদা, আমরা কি পৃথিবীকে স্থাপন করি নাই। মিহাদা, মিহাদা হলো বিছানা। জাআলা এবং খলাকা দুটো আলাদা আলাদা শব্দ। জাআলা হলো কোনো উপমা, উপকরণ, সাবেক কোনো স্যাম্পল ছাড়াই সৃষ্টি করাকে বলা হয় জাআলা। আর কোনো কিছু আগে থেকেই আছে সেরকম আর একটা করাকে বলা হয় খলাকা। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, জমিন হিসেবে বিছিয়ে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে, আলাম নাজালিল আরদা যেভাবে পড়তে হবে অর্থ হিসেবে, আলাম নাজালিল জিবালা আওতাদা অর্থ হিসেবে এভাবেই করতে হবে, যে আলাম নাজালিল জিবালা আওতাদা, আমি কি পাহাড়গুলোকে গেড়ে দেইনি পেরেকের মতো, মানে দিয়েছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়ায় জোড়ায়। মানুষের সৃষ্টি নারী পুরুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি স্থাপন করেছি তোমাদের ঘুমকে সুবাতা, সুবাতা হলো শান্তির বাহন,
যে শনিবারকে ইয়ামুস সাবত বলা হয়, ছুটির দিন। এই দিনে মানুষ বিশ্রাম গ্রহণ করে। তো এখানে সেই একই সুবাত শব্দটি ব্যবহার করছে। ঘুমের ভিতরে মানুষের শান্তি তৈরি হয়, শরীরের ভিতরে যে অতিরিক্ত পেরেশানি তৈরি হয় সেটা সঠিক হয়ে যায় ঘুমের মাধ্যমে। মানুষ যদি ঘুম ঠিক না হয় তাহলে তার শরীরে নানান পদের অসুখ বিসুখ দানা বাঁধে ইত্যাদি। আধুনিক বিজ্ঞান এখন সবাইকে বলছে তোমরা রাতের বেলায় ঘুমাও, দিনের বেলায় কাজ করো। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর আমি করেছি রাতকে লিবাসা। লিবাসা মানে আবরণ। রাত অন্ধকার দিয়ে মানুষকে ঢেকে ফেলে, মানব সভ্যতাকে ঢেকে ফেলে। এই সময় তার ঘুমের প্রয়োজন, আরামের প্রয়োজন, তাই রাতকে এখানে বিশেষভাবে উল্লেখ করা হলো। ওয়াজআলনা নাহারা, আর আমি সৃষ্টি করেছি, নাহার মানে হলো দিন, দিবস, মাআশা জীবনের জীবিকা আহরণের সময়। দিনের বেলায় প্রধানত কাজ করা হয়, যেমন কৃষিকাজ, জমি সেচ করার কাজ, অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে মানুষ এগুলো দিনের বেলায় করে, এটাই তার জীবিকা আহরণের মূল সময়। তবে কিছু মানুষ যাদের রাত্রিবেলা জেগে থাকতে হয়, যেমন একটি শহর থেকে অন্য শহরে খাদ্য পৌঁছে দেওয়ার ট্রাকগুলো রাত্রে যায়, রাত্রে পাহারাদারদের রাত্রে জাগতে হয়, সেটা আলাদা ঘটনা। কিন্তু মৌলিকভাবে দিনটাই হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে জীবিকা আহরণের মূল সময়। অবানাইনা ফাওকাকুম, আর আমি বানিয়েছি, বানাইনা বানিয়েছি, বানানোর, এই বানাইনা মানে আমরা বানিয়েছি, এই বানানো এটা এখান থেকে আসছে, একই শব্দ আরবি থেকে বাংলায় আসছে। অবানাইনা আমরা বানিয়েছি, ফাওকাকুম তোমাদের উপরে, ফাওকা মানে উপরে, কুম মানে তোমাদের, ফাওকাকুম সাবআন শিদাদা, 7টি মজবুত আকাশ। এখন এটা আধুনিক বিজ্ঞান বলছে যে মানুষের উপরে যে নভমণ্ডল রয়েছে, যে আকাশ রয়েছে, এটার ভিতরে অনেকগুলো স্তর রয়েছে, স্ট্র্যাটোমণ্ডল, তারপরে আয়নোস্ফিয়ার, বিভিন্ন রকমের স্তর রয়েছে। এইগুলো হতে পারে, এটা বলছে বিজ্ঞান। এবং এর ভিতরে বিভিন্ন জায়গা রয়েছে, যে সমস্ত জায়গা দিয়ে সূর্যের আলো যেটা আসে সেটা ফিল্টার হয়ে পৃথিবীতে ঢোকে। পৃথিবী থেকে 100 কিলোমিটারের উচ্চতায় আকাশের দিকে কারমান লাইন প্রতিষ্ঠিত। তো এই কারমান লাইন পর্যন্ত আছে হলো বাতাসের অক্সিজেন, আস্তে আস্তে নিচের দিকে গভীর, উপরের দিকে আস্তে আস্তে হালকা। তো এ সমস্ত জায়গায় আরও বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সাজানো আছে। তবে কোরআন যেটা বলছে সেটা হলো মজবুত আকাশ। এখানে তাফসীরকারগণ বলেছেন যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান অনেক দূর, 500 বছরের রাস্তা, তার উপরে রয়েছে একটি মজবুত কনক্রিটের ঢালাই। এই ঢালাইটাও 500 বছরের রাস্তা সমান পুরু। তারপরে যে দ্বিতীয় আসমান শুরু, তো সেটা কোথায়? আমরা বিজ্ঞান যতটুকু আবিষ্কার করেছে, অবজারভেবল ইউনিভার্স 93 বিলিয়ন আলোকবর্ষ এটার প্রশস্ততা। তবে আমাদের কোরআনিক সায়েন্স যেটা বলে সেটা হলো আরও উচ্চতায় তার দ্বিতীয় আকাশ রয়েছে। তাহলে প্রথম আকাশ এবং দ্বিতীয় আকাশের মাঝখানে রয়েছে মজবুত শক্ত প্রাচীর, দ্বিতীয় থেকে তৃতীয় আকাশের মাঝখানে অনেক শক্ত প্রাচীর। এইভাবে করে 7টি আসমান স্তরে স্তরে সাজানো রয়েছে। আল্লাহর পরে বলছেন ওয়াজআলনা সিরাজা ওয়া হাজা, এবং আমি স্থাপন করেছি সূর্যকে আলোকিত, সিরাজান এবং অহাজা। সিরাজ হলো আলো আর অহাজ হলো উত্তপ্ত, উত্তপ্ত উজ্জ্বল বাতি সৃষ্টি করেছে, সেটা হলো সূর্য। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি, ওয়া আনজালনা এবং নাজিল করেছি মিনাল মুসিরাতি পানিবাহী মেঘ থেকে, মা আন সাজ্জাজা, মা আন মানে পানি, সাজ্জাজা মানে হলো অবিরাম মুষলধারে বৃষ্টি নাজিল করেছি। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, লিনুখরিজা বিহি যেন তা থেকে বের করতে পারি, হাব্বান ওয়া নাবাতা, হাব্বান হলো শস্য আর নাবাত হলো শাকসবজি। ওয়াজআলনা
ওয়া জান্নাতিন আলফাফা, জান্নাত এবং নিবিড় বাগান। আলফাফা হলো একটার সাথে একটা লেগে আছে, লাফা এলুফ একটার সাথে একটা মিলে থাকা, ঘন সুনিবিড় বাগান। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয় বিচারের দিন, ফয়সালার দিন, কানা মিকাতা, তার রয়েছে একটি মিকাত। মিকাত মানে নির্ধারিত স্থান। সৌদি আরবে যারা হজ করতে যান তাদের জন্য মিকাত আছে। এখানে হলো ওয়াক্তুন থেকে মিকাতুন, মানে মানে বিচারের একটি নির্ধারিত সময় নির্ধারণ করাই আছে। ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা সেদিন, ইউনফাখু ফু দেওয়া হবে, ফিসসুরি সিংগায়, ফাতাতুনা আফওয়াজা, অতঃপর তোমরা আসবে সবাই দলে দলে, ফাউজ আতায়াতু আসবে, আফওয়াজা ফৌজুনের বহুবচন। সিংগার ফুৎকার দেয়া হবে আর তোমরা দলে দলে বের হয়ে আসবে, কবর থেকে সবাই উঠে হাসরের মাঠে বিচারের জন্য সব দলে দলে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ, আর খুলে দেয়া হবে আসমানকে, কানাত ফাকানাত আবওয়াবা, অতঃপর তার হবে বিভিন্ন জায়গায় দরজা। আসমান খুলে দেওয়া হবে মানে হাসরের মাঠ যেখানে হবে তার উপরে আসমান হবে, সেই আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। অন্য একটি জায়গায় আছে যে আসমান খুলে দেওয়া হবে, আসমান থেকে ফেরেশতা এবং আল্লাহ সবাই আসবেন। তো আকাশকে খুলে দেওয়া হবে, সেখানে দরজা হবে এবং সেই দরজা দিয়ে ফেরেশতারা নাজিল হবে। অসুইরাতিল জিবালু, আর চালিত করা হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হবে, ভেঙে চুরে গুঁড়ো করে দেওয়া হবে পাহাড়কে। পাহাড় যদি সরিয়ে নেওয়া হয়, তার যে পাহাড়ের নিচে যে বেসমেন্ট আছে, যে ভিত্তি আছে, সেটাকে সহ যদি উঠিয়ে ফেলা হয় তাহলে কি হবে, অনেক বড় বড় গর্ত হবে। সেটাই বলছে ফাকানাত সারাবা, অতঃপর সেই পাহাড় যেখানে ছিল সেই জায়গাগুলো মরিচিকায় পরিণত হবে। মরিচিকা বলতে কি আমরা জানি, মরিচিকা হলো মরুভূমির ভিতরে আলো থেকে তৈরি হওয়া একটি বিভ্রম। দেখে মনে হয় যেন পানির পুকুর, অথচ কাছে গেলে মনে হয় যে আমরা ভুল দেখেছি। তো পাহাড়গুলোকে সরিয়ে ফেলে সেখানে মরিচিকা হয়ে যাবে। ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, কানাত মিরসাদা, নিশ্চয় আছে একটি ফাঁদ হিসেবে। শিয়ালকে ধরার জন্য, ইন্দুরকে ধরার জন্য আমাদের দেশে বিভিন্ন ফাঁদ তৈরি করা হয়। তো জাহান্নাম একটি ফাঁদ, সেখানে পাপাচারীদেরকে আটকানো হবে। লিত তগিনা, তগিনদের জন্য, তগিনা মা আবা, তগিন হলো বিদ্রোহী, তাদের আবাস হলো জাহান্নাম। মা আবা হলো আবাস, ঘর, বাড়ি। সারাদিন কাজ করার পরে যেখানে মানুষ ফিরে আসে সেটাকে মা আবা বলা হয়। আল ইয়াবাতু থেকে, ইয়াবা মানে হলো ফিরে আসা, আর মা আবা হলো ফিরে আসার জায়গা। লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা, তারা সেখানে এই জাহান্নামের পেটের ভিতরে বাস করবে। আহকাবা হুকবুন, আমরা জানি যে এক ওয়াক্ত নামাজ না পড়লে এত হুকবা জাহান্নামে জ্বলতে হবে, তাই সেই হুকবা হলো আহকাব এর এক বচন, আহকাব হলো হুকবুনের বহু বচন, যেটার অনুবাদ করা হয়েছে যুগের পর যুগ। তো এই বিদ্রোহী এবং দুষ্টু লোকেরা জাহান্নামে পুড়তে থাকবে কতদিন, যুগের পর যুগ। লা ইয়াদুকুনা ফিহা বারদা, তারা সেখানে স্বাদ আস্বাদন করবে না। দাকা ইয়াদুকু, দাউকুন স্বাদ আস্বাদন করা, লা ইয়াদুকুনা ফিহা, এই জাহান্নামের মধ্যে তারা স্বাদ আস্বাদন করবে না। বারদান ওয়ালা শারাবা, বারদান মানে ঠান্ডা, ওয়ালা শারাবা একটু পানীয়, ঠান্ডা এবং পানীয়। মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয় তখন তার একটু পানি পান করতে ইচ্ছা করে, এবং সেটা একটু ঠান্ডা হলে বেশি ভালো হয়। তো জাহান্নামের অধিবাসীদের এরকম কোনো সুযোগ সেখানে থাকবে না। ইল্লা হামিমাউ ওয়া গসাকা, বরং সেখানে থাকবে হামিমান গরম পানি, এবং গসাকা এবং গসাক। গসাক হলো জাহান্নামের আগুনে মানুষের শরীর পুড়ে পুজ, ঘাম এবং রক্ত এগুলোর যে একটি ক্ষত ঝরা বলা হচ্ছে, এটা মেডিকেল ভাষায় বলা হয় যে আবর্জনা, এই আবর্জনা যেগুলো তৈরি হয় এগুলোই তারা খেতে পারবে বা খাওয়া জন্য উপস্থিত থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত
মন্দ খাদ্য আমাদের নসিব না হোক, আমিন। জাজা আও আফাক, জাজা আও বিফাক, জাজা আন তাদের কাজের প্রতি ফল হিসেবে, বিফাক মানে হলো যথেষ্ট, পূর্ণ প্রতিফল। ইন্নাহুম নিশ্চয় তারা, কানু লা ইয়ারজুনা হিসাবা, কানু লা ইয়ারজুনা এটা হলো মাজি ইস্তেমরারি বলা হয়। কানু লা ইয়ারজুনা মানে তারা কখনোই হিসেব নিকেশের আশা করতো না। ইয়ারজুনা মানে রজা ইয়ারজাও, রজা ইয়ারজু মানে আশা করা, হিসাবা হিসাবের, হিসাবের আশা করতো না, হিসাবের আশা করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা আর কি করত, তারা মিথ্যা বলতো, মিথ্যা প্রতিপন্ন করত, বিআয়াতিনা কোরআনের, আমার দেয়া কোরআনের আয়াতকে, কিযাবা যথাযথভাবে অনেকভাবে প্রত্যাখ্যান করত। কাযযাবু কিযাবা মাজি, এটা হলো মাফউলে মুতলাক, একই মাসদার থেকে দুটো শব্দ এসছে, কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আর আমি সব কিছুকে লিখে রেখেছি কিতাবের মধ্যে, লিখে রাখার মতো। ওয়া কুল্লা শাইইন এবং সব জিনিস, আহসাইনাহু আহসাই হচ্ছে মানে গুনে গুনে রাখা, গুনে গুনে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে করে গুনে গুনে লিখে রাখাকে বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে গুনে গুনে লিখে রেখেছি। ফাযুকু তাই আজকে তোমরা স্বাদ আস্বাদন করো, আমর সিগা জামা মুজাক্কার হাজের, যুকু ওই যে একটু আগে যাও পড়েছি ওই একই মাসদার থেকে এসছে। ফাযুকু তাই তোমরা স্বাদ আস্বাদন করো, ফালান নাজিদাকুম, ফালান নাজিদাকুম তাই, ফাযুকু ফালান নাজিদাকুম অতঃপর আমি অবশ্যই বৃদ্ধি করব না, ইল্লা আযাবা আযাব ছাড়া আর কিছু, মানে আমি আযাব ছাড়া তোমাদের জন্য আর কোনো ফ্যাসিলিটি বৃদ্ধি করব না। আযাব যদি বৃদ্ধি করার দরকার হয় বলেও করে দেব। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এর পরের আয়াতে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, পূর্ববর্তী আয়াতটা সীমালঙ্ঘনকারীদের আলাপ শেষ হলো, এ পর্যায়ে মুত্তাকিদের আলাপ শুরু হলো। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের স্থান। ফাউজুন মানে সাফল্য, মাফাজা মানে সাফল্যের স্থান, সেটা কি জান্নাত। ওয়া হাদাইকা ওয়া আনাব, হাদাইকা হলো হাদিকাতুনের বহুবচন, আমরা যে বাগান তৈরি করি এটাকে হাদিকাতুন বলা হয়, এটার বহুবচন হাদাইক। ওয়া আনাবা, আনাব ইনাবুন মানে হলো আঙ্গুর, আনাব আঙ্গুর সমূহ, আঙ্গুরের বাগান। ও কাওয়াইবা আতরাবা, কাইবাতুন এর বহুবচন কাওয়াইব, আতরাবা সম বয়সী, কাইবাতুন বলা হয় নবযৌবনা মহিলা যাদের স্তন উন্নত হয়েছে কিন্তু এখনো হায়েজ আসে নাই, এরকম মহিলাদেরকে কাওয়াইবুন বলা হয়। তাফসিরে এরকমটাই বলা হয়েছে। ওয়া কাআসান দিহাক এবং রয়েছে উচ্ছ্বসিত পানপাত্র। কাআসান আমরা যে কাচের গ্লাস বলি, এই কাচ শব্দটা এখান থেকে একই অর্থ, কাচ থেকেই কাচ আসছে। কাচের গ্লাস, পানি পান করার পাত্র, এটাকে কাআসান বলা হয়। দিহাক যেটা উচ্ছ্বসিত, পানি পান করার জন্য সেখানে ভরপুর পানি থাকবে। এটা কি কি থাকবে, অনেক প্রকার থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা শুনবে না জান্নাতবাসীরা, ফিহা জান্নাতের ভিতরে, লাগওয়ান অহেতুক কথাবার্তা, ওয়ালা কিযাবা এবং মিথ্যা কথা। এই পৃথিবীতে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে মুমিনদের স্বভাব হলো তারা মিথ্যা কথা বলে না এবং অহেতুক বিনা প্রয়োজনে বাক্য ব্যয় করে না, এবং তাদের এমন কথা সে বলে না, বাজে কথা, যে কথার কোনো অর্থ নেই, মর্মার্থ নাই, যেটা দুনিয়া এবং আখেরাতের কোনো কাজে আসে না, এমন কথাকে বলা হয় লাগওয়ান। তো এই লাগওয়ান থেকে আমাদের দূরে থাকতে হবে। জান্নাতের বাসীরা লাগওয়ান বা অহেতুক কথা শুনবে না এবং সেখানে কেউ মিথ্যা কথাও বলবে না। জাযাআম মির রাব্বিকা, আর এই যে প্রদান করা হলো জান্নাত, এত সুন্দর জান্নাত, সেটা হলো তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, জাযাউন প্রতিদান, আতাআন
প্রদান, অনুমোদন, আতাউন, আর হিসাবা যথেষ্ট। তোমার রবের পক্ষ থেকে এটা হলো যথেষ্ট একটি প্রতিদান, এমন একটি প্রতিদান যেটা যথেষ্ট। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এবার রবের ব্যাপারে বলা হচ্ছে কেমন রব। তিনি হলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের তিনি রব, পালনকর্তা, মালিক। ওয়া মা বাইনাহুমা, এবং এর মাঝখানে যা রয়েছে। আসমান জমিনের মাঝখানে কি আছে? আছে অসংখ্য নক্ষত্রমণ্ডলী, জিন, ইনসান, পাখি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এবং বর্তমান বিজ্ঞানীরা বলে যে এলিয়ান নামে হয়তো কিছু থাকতে পারে। তো বুঝমান, নাবুজ, সব ধরনের প্রাণীকুল, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সবার রব আল্লাহ। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। লা ইয়ামলিকুনা মিনহু, মালিক হতে পারবে না আল্লাহর থেকে, খিতাবান, কোনো খুতবা দেওয়ার মতন উপযুক্ত কেউ থাকবে না। কোন দিন? সেই হাসরের দিন। ইয়াউমা ইয়াকুমুর রূহ, ইয়াউমা সেদিন, ইয়াকুমু দাঁড়াবে, আর রূহু ওয়াল মালাইকাতু, আর রূহু বলতে রুহুল আমিন ফেরেশতা, ওয়াল মালাইকাতু, এবং অন্যান্য ফেরেশতা, সফফান, সারিবদ্ধভাবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। এই রূহ বলতে রুহুল আমিন ফেরেশতা, জিব্রাইল, অথবা মানুষের যত রুহ, জিনদের যত রুহ, সবাই, এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলতে পারবে না, কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই কথা বলবে যাকে রহমান অনুমতি দিবেন। আল্লাহ যাকে অনুমতি দিবেন, এই তুমি কথা বলো, তখন সে কথা বলবে। ওয়াকালা সাওয়াবা, এবং সে লোক বলবে যথাযথ কথা। যাকে আল্লাহ অনুমোদন দেবেন কথা বলার জন্য, সে কথা বলবে, এবং সেই কথাটি হবে যথার্থ কথা, ফালতু কথা কেউ বলবে না। যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটি অবশ্যই সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, তাই ফামান শাআ, যে চায়, ইত্তাখাযা, সেজন্য গ্রহণ করে, ধরে নেয়, ইলা রাব্বিহি, তার রবের দিকে, মাআবা, তার ফিরে আসার জায়গা, আল্লাহর কাছে যেন সে ফিরে আসার পথ খুঁজে নেয়। ইন্না, নিশ্চয়ই আমি, আনজারনাকুম, তোমাদেরকে সতর্ক করছি, এনজার, নাযীরা, একই মাজদার, আনজারনাকুম, আমি তোমাদেরকে সতর্ক করছি, আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাবের, পরকালীন আযাব খুবই নিকটবর্তী। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, ইয়াউমা সেদিন, ইয়ানজুরু দেখবে, আল মারউ কোন ব্যক্তি, মা কদ্দামাত, যা অগ্রে প্রেরণ করেছে, ইয়াদাহু তার দুই হাত, ওয়া ইয়াকুলুল কাফির, আর কাফির বলবে, ইয়া লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম। তো মাটি তো কেউ হতে পারবে না, মাটি হওয়ার জন্য আফসোস করবে। কেন? কারণ হলো মানুষ ছাড়া অন্য যত পদের প্রাণী আল্লাহর জমিনে বিচরণ করে, এদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের ভিতরে অভ্যন্তরীণ যে জুলুম সংগঠিত হয়েছে, সেই জুলুমের পরিণতি প্রদান করবেন, এবং তারপর তাদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও। তো তারা যখন মাটি হয়ে যাবে, তাদের হিসাব কিতাব শেষ, তাদের আযাব নাই। কিন্তু মানুষ এবং জিন, এদের রয়েছে আযাবের ব্যাপার। এ কারণে মানুষ আফসোস করবে, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আফসোসের কথা তুলে ধরা হয়েছে, যেমন ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা আইদিহিম, যে জালেমরা সেদিন তাদের হাতগুলো কামড়ায় ছেদাবেদা করে ফেলবে, হাত কামড়াবে, হায় হায় কেন আমরা এই করলাম, কেন আমরা ওই করলাম। কিন্তু আল্লাহ তাদেরকে আর কোনো সুযোগ দিবেন না, জাহান্নামে ফেলে দিবেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে যাওয়ার পথ খুঁজে নেব। আমরা ঈমান আনব, সৎ আমল করব। আমরা কোরআন হাদিস থেকে ইসলাম সম্পর্কে যে আইডিওলজি, যে আদর্শ আমরা পাই, সেগুলোকে মেনে চলব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 30 পারার তাফসির সম্পন্ন হলো।
আমরা সামনে 29 পারা থেকে আবার শুরু করব। তো আল্লাহ আমাদের সবাইকে এই তাফসিরগুলো শোনার বোঝার তৌফিক দান করুন এবং সাবস্ক্রিপশন করে নেবেন যদি কেউ সাবস্ক্রিপশন না করে থাকেন, এবং কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।